এই মুহূর্তে ব্রেকিং নিউজে চোখ রাখবো। বিতর্কিত মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম। মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি বিতর্কিত মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে বিতর্কিত ভাষায় আক্রমণ করেছেন ফিরহাদ হাকিম। নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। দিনহাটায় প্রচারে গিয়েছিলেন ফিরহাদ হাকিম। সেখানে গিয়ে তার প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং নিশীথ প্রামাণিককে উদ্দেশ্য করে কিছু মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। নিশীথ প্রামাণিককে অনুপ্রবেশকারী বলে অভিযোগ করেছেন ফিরহাদ হাকিম। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যেও কিছু মন্তব্য করেছেন, যা নিয়ে ইতিমধ্যেই শাসক দলের যারা সমালোচক তারা অসন্তুষ্ট। তারা ইতিমধ্যেই সমালোচনা শুরু করেছেন। মোদি শাহকে বিতর্কিত ভাষায় আক্রমণ করেছেন ফিরহাদ হাকিম। নিশীথ প্রামাণিককে অনুপ্রবেশকারী বলেছেন। মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন নিশীথ প্রামাণিক, এমন অভিযোগ করেছেন ফিরহাদ হাকিম। দিনহাটায় প্রচারে গিয়ে তার কোন মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে শুনুন। বিজেপির যিনি এখানে দাঁড়িয়েছিলেন তিনি যদিও ভারতের নাগরিক নন, তিনি যদিও ওপারের লোক, এপারে ঘুষপেটিয়া, ঘুষে গিয়ে দাঁড়িয়ে গেছিলেন, তারপর আবার রেজিগনেশন দিয়ে দিলেন, বললেন না দিনহাটার মানুষের সাথে আমি থাকবো না, আমি মোদি সাহেবের তেলে মাখনে পার্লামেন্টে থাকবো, এখানকার মানুষকে সেবা করব না। এখানকার মানুষকে সেবা করব না অর্থাৎ মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন নিশীথ প্রামাণিক, এমন অভিযোগ করেছেন ফিরহাদ হাকিম। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি কিংসুক। ফিরহাদ হাকিমের এই মন্তব্যের পর দিনহাটার রাজনৈতিক মহল কি বলছে, বিশেষ করে বিজেপি কি বলছে? দেখো সোমেন, তোমাকে জানিয়ে রাখি যে উপনির্বাচন রয়েছে দিনহাটায় 30 তারিখ। তার আগে এই রবিবার দিন সন্ধ্যাবেলা দিনহাটা 2 নম্বর ব্লকের আবুতারা হাই স্কুলের মাঠে ফিরহাদ হাকিমের যে সভা ছিল, সেই সভাতে সরাসরি ভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে অনুপ্রবেশকারী বলে তিনি অভিহিত করেন এবং তিনি বলেন তিনি এই দেশের নাগরিক না। পাশাপাশি বিএসএফ এর যে ক্ষমতা বাড়ানো হয়েছে 50 কিলোমিটার, সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন প্রধানমন্ত্রী হচ্ছে গব্বর সিং, এরপর মায়েরা বলবে বাচ্চা ঘুমিয়ে পড়ো, নালে 50 কিলোমিটারের মধ্যে প্রধানমন্ত্রী চলে আসবে। পাশাপাশি অমিত শাহকে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি বিতর্কিত মন্তব্য করেন। ফলে স্বভাবতই একজন রাজ্যের মন্ত্রী কিভাবে দেশের প্রধানমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে এহেন আক্রমণ করতে পারে তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে। ধন্যবাদ কিংসুক, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রতিনিধি কিংসুক দত্তের সঙ্গে। আপনারা শুনলেন যে নিশীথ প্রামাণিককে অনুপ্রবেশকারী বলে মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম। শুধু তাই নয়, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকেও আক্রমণ করতে ছাড়েননি ফিরহাদ হাকিম। কি বলেছেন শুনুন। এই একটা মোটা আছে, এরকম মোটা টাকলা বড় ভাই, সে এসছে। আবার এত বড় রবীন্দ্র, আপনার কথা বলছি না চাচা, এত বড় সাদা দাড়ি নিয়ে সে নতুন রবীন্দ্রনাথ এসছে। भाइयों और बहनों, मैं आपके इस बंगाल में नया सूरज उदाएंगे, हाथीर माता करेंगे, गुष्टिर पिंडी करेंगे। অনেক বড় বড় কথা, অনেক বড় বড় কথা বাংলার মানুষ বলছে। ভারতবর্ষের অনেক মানুষ তোমার এই বাতেলায় ভুলে গেছে, কিন্তু বাংলার মানুষ ভোলেনি। এখনকার ছক হলো কি জানেন? আপনাদের উপরে বিএসএফ দিয়ে অধিকার জাগানো। এমনি পারবে না আমাদের পুলিশ, রাজ্য পুলিশ। তাই गब्बर सिंह ने नतून अब हम बीएसएफ दे के कुछ बिहार का शासन करेंगे। 50-50 कोस दूर अगर कोई बच्चा रोए तो माँ कहेगी बेटा सो जा, नहीं तो मोदी आ जाएगा। 50 কিলোমিটার নাকি বিএসএফ আছে। বিএসএফ এসে এখানে গ্রামের লোকদের ধরপাকড় করবে। আমরা শুনলাম ফিরহাদ হাকিমের 3টি বক্তব্য। নিশীথ প্রামাণিক
স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে তার বিতর্কিত মন্তব্য। আমরা এসব নিয়ে কথা বলবো। নিউজ রুম থেকে রয়েছে সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা। অনির্বাণ, এটা তো স্পষ্ট যে দিনহাটার নির্বাচনের আগে আজকে ফিরহাদ হাকিম রাজনৈতিক লড়াইয়ে টোন সেট করে দিলেন, কিন্তু টোন সেট করার ভাষা কি এরকম হওয়া উচিত? কি বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞ এবং অন্যান্য রাজনৈতিক নেতারা? দেখো সৌমেন, কোনোভাবেই হওয়া উচিত নয়। প্রধানমন্ত্রী সম্পর্কে ফিরহাদ হাকিমের যে বক্তব্য, সেটাকে রাজনৈতিক বলে ধরতে পারি। তার কারণ তিনি গব্বর সিংয়ের সঙ্গে যেখানে তুলনা করেছেন সেটা হয়তো রাজনৈতিক নয়, কিন্তু রাজনৈতিক নেতারা কখনো কখনো সিনেমার সঙ্গে, সিনেমার ভিলেনের সঙ্গে বা তার নায়কের সঙ্গে প্রতিদ্বন্দ্বী তুলনা টেনে আনেন। এবং বিশেষ করে বিএসএফের এই যে 50 কিলোমিটার সীমানা পর্যন্ত, সীমান্তের এপারে তাদের তদন্ত, তাদের ধরপাকড়, তাদের গ্রেফতারের যে ক্ষমতা বৃদ্ধি করার যে নতুন নির্দেশিকা জারি হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে, তা নিয়ে বিতর্ক রয়েছে। কাশ্মীর থেকে শুরু করে অন্যান্য রাজ্য, বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং আসামেও বিরোধীরা এই নিয়ে প্রশ্ন তুলছেন, বিজেপি বিরোধীরা এই নিয়ে প্রশ্ন তুলছেন। সুতরাং সেই সুবাদে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তার এই আক্রমণ, সেটা কিছুটা প্রত্যাশিতই বলা যেতে পারে, যদিও গব্বর সিংয়ের সঙ্গে তুলনীয়টা শোভন কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। কিন্তু যেটা অত্যন্ত অশোভনীয়, যেটাকে এক কথায় বডি শেমিং বলা যায়, অর্থাৎ কোনো মানুষের চেহারা নিয়ে তাকে কেমন দেখতে সেটা নিয়ে প্রশ্ন তোলা বা সেটা নিয়ে কটাক্ষ করা, সেটা নিয়ে তাকে আক্রমণ করা, সেটাই কিন্তু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে করেছেন ববি হাকিম। সুতরাং এক্ষেত্রে শোভন অশোভনের কোনো বিচার তিনি করেননি, বা অনেকটাই বলতে পারি আমরা কদর্য ভাষায় আক্রমণ করেছেন। এবং এই আক্রমণের ক্ষেত্রে কিন্তু আমরা যেটা সাধারণ সভ্য সমাজ আমরা যেটা মেনে চলি, সেই বডি শেমিংয়ের যে সীমানা, সেটা কিন্তু তিনি পার করে ফেলেছেন। নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তার ক্ষেত্রে কিন্তু তার অভিযোগটা আরও ভয়ঙ্কর। তিনি দাবি করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি ভারতের নাগরিক নন, তিনি ঘুষপেটিয়া মানে অনুপ্রবেশকারী। এই রাজ্যে যখন একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী প্রত্যেক দিন ধরা পড়ছে, আজকেও পড়েছে, এবং তাদের খবর করতে গিয়ে অনেক সময় পুলিশের রোষের মুখে পড়তে হচ্ছে রিপাবলিক বাংলার মতো সংবাদ মাধ্যমকে, তখন সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে অনুপ্রবেশকারী বলে পাল্টা অভিযোগ করা নিঃসন্দেহে অত্যন্ত গুরুতর একটি অভিযোগ। কিন্তু সেই অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ আছে কি এ রাজ্যের শাসক দলের পক্ষে এবং শাসক দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রীর পক্ষে ফিরহাদ হাকিমের কাছে? আমরা এই প্রশ্নটা করছি, তার কারণ তার অভিযোগটা অত্যন্ত গুরুতর, এবং এটা যদি সত্যি হয় তাহলে তো নিশ্চিতভাবে দেশের পক্ষে অত্যন্ত ভয়ঙ্কর একটি তথ্য এটা, যে এদেশে একজন অনুপ্রবেশকারী দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে বসে রয়েছেন। ঠিক এই অভিযোগ আমরা আসামের এক প্রদেশ কংগ্রেস নেতাকে করতে দেখেছিলাম, প্রদেশ কংগ্রেস সভাপতিকে করতে দেখেছিলাম, এবং তারপরে আজ পর্যন্ত তিনি এর সপক্ষে কোনো প্রমাণ নিশ্চিতভাবে দাখিল করতে পেরেছেন। আমাদের প্রমাণ নেই। সৌমেন, সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, বিজেপির রাজ্য সভাপতি। অনির্বাণ, সরাসরি তোমার প্রশ্ন। সুকান্তবাবু, যে গুরুতর অভিযোগ ফিরহাদ হাকিম করেছেন আজকে, নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে তিনি অনুপ্রবেশকারী বলে অভিযোগ করেছেন, ঘুষপেটিয়া বলে তিনি অভিযোগ করেছেন, এই একই অভিযোগ আমরা আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতিকে করতে দেখেছিলাম। কিন্তু অসম প্রদেশ কংগ্রেসের সভাপতির বক্তব্যের সপক্ষে তাও একটা কোনো নথি দেওয়া হয়েছিল, এই বক্তব্যের সপক্ষে কোনো নথি নেই। আমি জানতে চাইবো, অত্যন্ত গুরুতর এই অভিযোগ, আপনারা কিভাবে দেখছেন এটাকে, আপনাদের কি প্রতিক্রিয়া? দেখুন, আমরা আগেও বলেছি, আমাদের মাননীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক একসময় তৃণমূল কংগ্রেসের টিকিটে পঞ্চায়েত মেম্বার ছিলেন, উপপ্রধানও ছিলেন। তখন কি ফিরহাদ হাকিম জানতেন কি উনি অনুপ্রবেশকারী না ভারতবর্ষের নাগরিক? তখন তিনি ভারতবর্ষের নাগরিক ছিলেন। আর এখন বিজেপির সাংসদ যেহেতু, তিনি সেই জন্য অনুপ্রবেশকারী হয়ে গেলেন। এই দু ধরনের মাপদণ্ড কিন্তু গণতন্ত্রে চলে না। ফিরহাদ বাবুকে ক্লিয়ার করতে হবে সেই সময় তাহলে তিনি অনুপ্রবেশকারী ছিলেন কি ছিলেন না। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের বাংলাদেশের সাথে সকলের আত্মীয়তা থাকে, অনেকেরই পূর্বপুরুষ বাংলাদেশে। তার মানে আমারও ঠাকুরদা বাংলাদেশ থেকে, বগুড়া থেকে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুরে এসেছিলেন, তৎকালীন পশ্চিম দিনাজপুরে এসেছিলেন। তার মানে এই নয় যে আমি বাংলাদেশি। ফিরহাদ বাবু বরঞ্চ এক জেনারেশন আগে বিহার থেকে বাংলায় এসেছেন, তো তাকে অনুপ্রবেশকারী বলা গেলেও বলা যেতে পারে আমার বলে মনে হয়, বাংলায় অন্তত পক্ষে। সুকান্তবাবু, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আমরা যাকে বলি এক কথায় বডি শেমিং, সেরকম একটি ভাষায় আক্রমণ করেছেন ফিরহাদ হাকিম, এবং প্রধানমন্ত্রীকে গব্বর সিং এর সঙ্গে তুলনা করেছেন। দেখুন, তৃণমূল কংগ্রেসের নেতা, বিশেষ করে ফিরহাদ হাকিমের যে স্তর, সেই স্তরের নেতাদের মুখ থেকে এই ধরনের ভাষায় থেকে বেশি আমরা কিছু এক্সপেক্ট করি না। উনি মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে এবং মাননীয় অমিত শাহ সম্পর্কে, মাননীয় ভারতবর্ষের গৃহমন্ত্রী সম্পর্কে যে শব্দগুলো বলেছেন, সেই শব্দগুলো ওনার রুচি, ওনার কালচার, তারই পরিচয় বাহক বলে আমার মনে হয়। আমি ওনার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ওনার সম্বন্ধে কিছু বলতে চাই না। শুধু এটুকুই বলতে চাই যে বাংলার সংস্কৃতিতে ভারতবর্ষের সম্মানীয় প্রধানমন্ত্রী এবং তার গৃহমন্ত্রী সম্পর্কে
এই ধরনের নিম্ন রুচির আক্রমণ আমার মনে হয় আপামর বাঙালি মেনে নেবেন না। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলবার জন্য এবং আপনার প্রতিক্রিয়ার জন্য। সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি এবং সাংসদ আমাদের সঙ্গে ছিলেন। সৌমেন, তুমি শুনলে এবং যে কথাটা আমি বলছিলাম নিশীথ প্রামাণিক প্রসঙ্গে, যে কথাটা বলতেই সুকান্ত বাবুর সঙ্গে আমাদের ফোনে যোগাযোগ হলো। আমি ঠিক এই প্রসঙ্গে আসতে চাইছিলাম যে নিশীথ প্রামাণিক তো এর আগে এই রাজ্যে একজন নির্বাচিত জনপ্রতিনিধি, তিনি পঞ্চায়েতের মেম্বার ছিলেন। প্রশ্ন হচ্ছে তৃণমূল কংগ্রেস নেতারা সেদিন কি জানতেন যে নিশীথ প্রামাণিক একজন অনুপ্রবেশকারী, সো কল্ড ঘুষপেটিয়া, যেটা আজকে বলছেন ফিরহাদ হাকিম? যদি জেনে শুনে তারা টিকিট দিয়ে থাকেন, তাহলে নিশীথ প্রামাণিকের ভারতীয় নাগরিকত্ব অর্জনে তৃণমূল কংগ্রেস সাহায্য করেছে একজন অনুপ্রবেশকারীকে, এই অভিযোগটা কিন্তু তাদের বিরুদ্ধে পাল্টা উঠবে নাকি? নিশীথ প্রামাণিক আজকে বিজেপিতে চলে গিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছেন, দিনহাটায় তালিলড়া আসনে উপনির্বাচন হচ্ছে, তিনি এই আসনটি ছেড়ে দেওয়ার ফলে তার বিধানসভা আসনটি ছেড়ে দেওয়ার ফলে সেই কারণেই কি নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে এমন আক্রমণ? এই পাল্টা এই প্রশ্নগুলোর উত্তরও কিন্তু তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। সৌমেন, অনির্বাণ, যদি একটু আমরা রাজনৈতিক দিক থেকে বিষয়টা দেখি, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে জয়ী হয়েছেন সম্প্রতি, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ উঠছিল বিজেপির বিরুদ্ধে, মানুষ ভালোভাবে নেয়নি। সেক্ষেত্রে একই কথা তো বিজেপি বলতে পারে যে এভাবে বিজেপির বিরুদ্ধে, বিজেপির শীর্ষ নেতা নেত্রীর বিরুদ্ধে এভাবে মন্তব্য করছেন, মানুষ এটাকে ভালোভাবে নেবে না। ভোটের লক্ষ্যে যদি দেখা যায়, বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ সংক্ষেপে? সেই কথা তো বললেন সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি। সৌমেন, যে তার এই মন্তব্য অর্থাৎ ফিরহাদ হাকিমের এই মন্তব্যকে তিনি বাংলার রুচি সংস্কৃতির সঙ্গে সঙ্গতিপূর্ণ মনে করছেন না, তাই এই সম্পর্কে তিনি কিছু বলবেন না। এবং ফিরহাদ হাকিমের মতো নেতার মুখ থেকে, তৃণমূল নেতার মুখ থেকে এমন মন্তব্যই তারা আশা করেন, তার থেকে বেশি কিছু আশা করেন না। অর্থাৎ এক কথায় কোথাও বাঙালির রুচি সংস্কৃতির কাছে এই মন্তব্য গ্রহণযোগ্য কিনা বা আদৌ গ্রহণযোগ্য নয়, এমন কথাই কিন্তু রাজ্য বিজেপি সভাপতি বলেন। এটা তাদের দিক থেকে পাল্টা দাবি এই নির্বাচনী ময়দানে দাঁড়িয়ে। সৌমেন, অনির্বাণ, তোমাকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম নিউজ রুম থেকে সিনিয়র এডিটর অনির্বাণ সিনহার সঙ্গে।